এক্সট্রোভার্ট, ইন্ট্রোভার্ট ২ রকমের মানুষকে আমরা প্রায় আলাদা করে থাকি তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে। তো দেখা যায় যে যারা এক্সট্রোভার্ট তাদেরকে আমরা বলি, "এই লোকটা বোধহয় বেশ কথা বলে, টকেটিভ হয়।" আবার যে ইন্ট্রোভার্ট তাদেরকে বলি শাই ফিল করে, কারো সামনে কথা বলতে পারে না হয়তো বা লজ্জা পায়, ভয় পায়। কিন্তু আসলে এই ২ প্রকারের মানুষের মধ্যে যে শাই আর টকেটিভ ব্যাপারটা কিন্তু খুব একটা আসে না। কারণ এই যে শাই ফিল যারা করে তারা আলাদা ক্যাটেগরির হয়। তারা সাধারণত লজ্জা পায়, ভয় পায়। কিন্তু এই যে ইন্ট্রোভার্ট যারা থাকেন তাদেরকে যদি আমরা শাই ফিল করে এরকম বলি তাহলে কিন্তু কথাটা আসলে মিথ্যা হয়। ইন্ট্রোভার্ট সবাই কিন্তু আসলে শাই ফিল করে না, ভয় পায় না। তারা আসলে মানুষের সামনে বেসিক্যালি কম কথা বলতেই পছন্দ করে। খুব একটা কথা বলতে চায় না। আবার যারা এক্সট্রোভার্ট তারা দেখা যায় যে ওই যে গতানুগতিকভাবে আমরা বলে থাকি খুব টকেটিভ হয়, খুব কথা বলতে পছন্দ করে। তাদের মধ্যেও অনেকে থাকেন যারা খুব একটা কথা বলতে পছন্দ করে না। তবে তারা নিজেদেরকে মানুষের সামনে তুলে ধরতে যেকোনো উপায়ে তুলে ধরতে পছন্দ করে। এর মানে এই নয় যে তারা খুব বেশি কথা বলে। আচ্ছা, তার মাঝখানে যে ব্যাপারটা থাকে যে এক্সট্রোভার্ট, ইন্ট্রোভার্ট ২ ধরনের মানুষের মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকে, সেগুলো যাদের মিলে না, তারা কোন দলের? মনে হয় না এরকম? আমারও মনে হয়। তাদেরকে বলা যেতে পারে অ্যাম্বিভার্ট। এই অ্যাম্বিভার্ট টাইপের মানুষগুলোর সংখ্যা কিন্তু বেশ ভালোই পরিমাণ। মানে 68% এর মতো মানুষ যারা কিনা এই অ্যাম্বিভার্ট কোয়ালিটির। এই অ্যাম্বিভার্ট মানুষগুলো মনে হয় আপনার সাথেও মিলে যেতে পারে। সেটা হচ্ছে যে এরা খুব মিশুক হয়। এরা সবার সাথে মিশতে পছন্দ করে, খুব সোশ্যাল হয় এবং এরা উম বন্ধু-বান্ধবদের সাথেও সহজে মিশে যেতে পারে। তার মানে এই নয় যে তাদের অনেক বেশি বন্ধু-বান্ধব থাকে। মানে তারা একা থাকতে পছন্দ করে একটা সময় এবং তাদের লিমিটেড ফ্রেন্ড থাকে। এই ধরনের ambivert টাইপের মানুষগুলোর সবথেকে বড় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে এরা মানুষের কাছ থেকে কষ্ট পেলে বলতে চান না যে তারা এতটা কষ্ট পেয়েছেন। এরা শামুকের মতো হয়। বাইরের দিক থেকে দেখে খুব একটা শক্ত মনে হলেও ভিতর দিকে এরা খুব নরম থাকে। অ্যাম্বিভার্ট টাইপের মানুষগুলো উম মানুষের সাথে তো খুব সহজেই মিশে যায়, হইচই করতে পছন্দ করে। কিন্তু একটা নির্দিষ্ট টাইমে দেখা যায় এরা খুব নীরব, শান্ত, নিজেদের সাথে সময় কাটাতে খুব পছন্দ করে। এদের সবথেকে বড় প্রবলেম একটা তো বললাম। আরেকটা প্রবলেম আছে। কি জানেন? প্রবলেম বলে প্রবলেম এবং প্রবলেম না বললে ভালো একটা দিকও বলা যেতে পারে। সেটা হচ্ছে যে এই কোয়ালিটির মানুষগুলো প্রমাণ করে দেয় যে ভালোবাসা আসলে দূরে থেকেও বাসা যায়। যেরকমটা হলো যে এরা কাউকে খুব ভালোবাসে। ভালোবাসার পর যদি তাদের কাছ থেকে কষ্ট পায়, ভিতর থেকে একদম ভেঙে যায় এবং তারপর সেখান থেকে সে সরে আসে। কিন্তু একবারে সরে আসে না। দেখা যায় ওই মানুষগুলোকে তারা নীরবে ভালোবেসে যায়। নীরবে ভালোবাসে, পছন্দ করে, শ্রদ্ধা করে। কিরকম একটা অদ্ভুত ব্যাপার না? এই মানুষগুলো আসলেই শ্রদ্ধার পাত্র আমার কাছে। তো আপনি কি ধরনের? এক্সট্রোভার্ট, ইন্ট্রোভার্ট নাকি অ্যাম্বিভার্ট? কমেন্টে অবশ্যই জানিয়েন।